গুড মর্নিং। আমরা কফি খাচ্ছি। ও গুড মর্নিং করে দাও। গুড মর্নিং বলো। বলো গুড মর্নিং বলো। ভালো করে বলো। বলো। হ্যাঁ। ওই দেখ। তো আমরা টিভি দেখছি এখন। হ্যাঁ 122 গিজারটা চালানো। তো এখন কফিটা আমরা শেষ করি, তারপরে দেখা যাক। আবার একটুখানি সামনাসামনি একটু বেরোবো। আজকে আমাদের ফিরে যাওয়ার ট্রেন আছে বিকালের দিকে, 4:40 নাগাদ, বিকাল 4:40 নাগাদ। তো একটুখানি ঘুরে নেবো একটুখানি। আবার কবে আসবো ভগবান জানে, মা তারাই জানে। হ্যাঁ, খুব ঘন ঘনই আমরা আসি। হ্যাঁ, মা তারাপীঠে। তারা মা আমাদের ঘন ঘনই টানায়, প্রতি বছরই আসি আমরা। খুব সুন্দর দর্শন হয়েছে কালকে। হ্যাঁ, খুব সুন্দর ঠাকুরের দর্শন। এত সুন্দর দর্শন করেছি, প্রাণটা ভরে গেছে একদম, এত সুন্দর দর্শন করেছি। চলো, তোমাদের পরে সব আবার আপডেট দেবো। চলো। তো আমরা চান টান করে একটু রেডি হয়ে একটু বাইরে একটু ঘুরলাম, ঘুরে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা লাঞ্চ করতে এসেছি। আমরা হোটেল সুন্দরে লাঞ্চ করতাম, মানে এই পরপর যে ছিলাম 3 দিন আমরা এখানেই লাঞ্চ করেছি। এখানে শুদ্ধ নিরামিষ একদম সব রকমই খাবার পাওয়া যায় এখানে। তো আমরা এখানে এমনি খাবার টেস্টও খুব ভালো। তো আমরা তাই জন্য এখানেই প্রত্যেকবার এলেই এখানেই আমরা খাই। তো আমরা এখন এখানেই খেতে এসেছি। আর এই দেখো, আর ওকেও এখান থেকেই ভাত টাত খাইয়ে নেবো। খাইয়ে আজকে তো আমাদের ফেরার ট্রেন আছে। তো চলো খেয়ে নিয়ে আমরা লাঞ্চটা কমপ্লিট করি। তারপরে একটু মনটা খারাপ খারাপ লাগছে, আজকে চলে যাব। আর তোমাদের সাথে তো মানে হোটেলের বাইরের লুকটা তোমাদের শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে যে হোটেলের এন্ট্রান্স। তো এটা এই যে ঢোকার বাম তারা হোটেল, এখানে বড় একটা গেট আছে। তো এখানে হচ্ছে যে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকেই সামনে আছে রিসেপশন। আর এখানে অনেক অনেক বড় বড় বিল্ডিং আছে, মানে এই হোটেলেরই অনেক রুম অ্যাভেলেবেল আছে। এসি নন এসি সব রকম রুমই এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর আমরা ছিলাম হচ্ছে এইদিকে পাশের বিল্ডিংটা, এই যে এই বিল্ডিংটা, এখানে উঠে বিল্ডিংটায় আমরা ছিলাম। আর ওদিকেও অনেক বড় বড় বিল্ডিং আছে, ওই বিল্ডিংগুলোতেও ওনাদেরই সব মানে হোটেলের রুম টুম আছে। আর এখানে কটেজ রুমও পেয়ে যাবে তোমরা, ওনারা যা বললেন। আমাদের কটেজ রুমটা ঘুরে দেখানো হয়নি, কিন্তু এখানে কটেজ রুমও আছে। আর এটা হচ্ছে যে রিসেপশনটা তো দারুণ সুন্দর, মানে রিসেপশনটা যে এত সুন্দর মানে কি বলে বোঝানোর মতো না। মনে হয় যেন এখানে বসে বসে অনেকটা সময় কেটে যাবে। তো তারপরে এখানে তোমার গাড়ি পার্কিংয়েরও অনেক জায়গা আছে। তো তোমরা এখানে গাড়ি নিয়ে এলেও কোনো অসুবিধা হবে না তোমাদের। এখানে অনেকটা স্পেস আছে গাড়ি পার্কিংয়ের। তো দেখতেই পাচ্ছ এটা অনেকটাই বড়, এই প্রপার্টিটা অনেকটাই বড়। আর এখানে নিজস্ব রেস্টুরেন্ট আছে, এখান থেকেও তোমরা অনেক সময় খাবার খেতে পারো। এই দেখো বামতারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টও তোমরা এখানে খাবার পেতে পারো। আর তো আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়েছি, স্টেশনে চলেও এসেছি রামপুরহাট স্টেশনে। ট্রেনে আমরা বসেও পড়েছি। আমাদের ট্রেনটা হচ্ছে রামপুরহাট টু হাওড়া শহীদ এক্সপ্রেস, সুপারফাস্ট এক্সপ্রেস। তো 4:40 টাইম ছিল, এখন বোধহয় 5টা বেজে গেছে না, 5টা 10 বেজে গেছে প্রায়। কিন্তু এখনো পর্যন্ত ট্রেনটা ছাড়েনি, জানি না কী হবে। ট্রেনটা এসেছেই দেরি করে, কিন্তু তাই বলছে তাই জন্য ট্রেনটা দেরি করে ছাড়বে। এখন যে কখন পৌঁছাবো, হ্যাঁ সেটাই বুঝতে পারছি না। মনে হয়েছে ওইদিকে মামুনি বসে আছে, চা খাচ্ছে মামুনি। আর এই যে এদিকে চাটা কি হ্যাঁ, ওর চা ওই যে ওদিকে আছে। এখন সব চা খাচ্ছে, আমরা এই মাত্র ঝালমুড়ি খেলাম। এখন জানি না কখন ছাড়বে, কখন বাড়ি পৌঁছাবো। হ্যাঁ সত্যি কথা, দেখা যাক কি হয়। চলো যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। তো এই মাত্র ট্রেনটা আমাদের ছাড়লো, 5:23 বাজছে। এই 5:23 নাগাদ ট্রেন ছাড়লো। আমাদের ছিল 4:40 ট্রেন ছিল, তো অনেকটাই লেট হয়ে গেল। তো আমরা এই মাত্র বাড়িতে এলাম। এখন বাজে প্রায় রাত 11টা বেজে গেছে।
প্রচণ্ড লেট হয়ে গেছে, আসলে ট্রেনটা ছেড়েছেই তো লেট করে, তোমাদের তো দেখালামই 5টা 23 নাগাদ ট্রেন ছেড়েছে। তো যেখানে ছাড়ার কথা ছিল 4টে 40, সেখান থেকে অনেকটাই লেট হয়ে গেছে। তো তাও মানে আমাদের একটু লেটই হয়ে গেল। আমরা হাওড়া স্টেশনে নেমে তাও আমরা আর মানে বাইরে বেরিয়ে প্রিপেড ট্যাক্সি বা কিছু বুক করিনি, কেননা প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো বৃষ্টির মধ্যে আবার বাইরে বেরিয়ে বাচ্চাটাকে নিয়ে দাঁড়ানো, ঠান্ডা লেগে যেতে পারে, তাই জন্য আমরা স্টেশনের মধ্যে থেকে আমরা মেট্রো ধরে নিয়েছিলাম। আর ক্যাবও তো বুক করলে তো একটু অনেকটা সময় লেগে যাবে, আর প্রিপেড ট্যাক্সি তো একটু লাইন দিতে হয়, অনেকটা সময় লেগে যাবে। এমনিতেই তো আমাদের ট্রেন লেটে আসার জন্য লেট করার জন্য অনেকটা দেরি হয়েও গেছিলো, অনেক রাতও হয়ে যাচ্ছিলো, ছেলের খাবার সময় হয়ে যাচ্ছিলো। তো তাই জন্য আমরা রিস্ক নিলাম না, আমরা বললাম যে লাস্ট মেট্রো যখন টাইম আছে, তো আমরা তাই জন্য লাস্ট মেট্রো ধরেছিলাম ওখান থেকে। এই জন্য আমরা ক্যাব বা প্রিপেড ট্যাক্সি এদিকের দিকে যাইনি, কেননা ওইদিকে অনেকটা টাইম লেগে যেত, তার মধ্যে বৃষ্টি তো আছেই, বাচ্চাটা ঠান্ডা লেগে যেতে পারতো, এইসব জন্য আমরা আর এইসব রিস্ক নিইনি। তো তাই জন্য আমরা লাস্ট মেট্রো ধরে ওখান থেকে হাওড়া স্টেশন থেকে স্প্ল্যানেড এসেছিলাম। তো স্প্ল্যানেড থেকে আমরা আবার মেট্রো ধরে আমরা এলাম দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে। তো হয়ে মোটামুটি আমাদের প্রবলেম হয়নি, ভেতরে ভেতরেই তো ছিলাম, বাইরে আমাদের বেরোতে হয়নি, তাই জন্য বাচ্চাটারও আর ঠান্ডা লাগার কোনো ছিল না। তো তারপরে দক্ষিণেশ্বরে নেমে নামার পর একটু বৃষ্টিটা কমেছিল, অতটা জোরে বৃষ্টি পড়ছিল না। তো তারপরে আমরা একটা অটো বুক করলাম, কিছু তো পাচ্ছিলাম না, অনেক রাতও হয়ে গেছিলো এমনিতে, তারপরে তার মধ্যে তো বৃষ্টি পড়ছে, তাই জন্য তো একটা একটুখানি সময় নিয়েই দাঁড়াতে হয়েছিল, ভেতরে আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপরে একটা দেখলাম যে অটো যাচ্ছিলো, তো অটোটাকে ধরে আমরা একদম বাড়িতে চলে এসেছি। তো খুব খুব প্রচণ্ড লেটই হয়ে গেছিলো আজকে। তো এসে তাড়াতাড়ি করে আগে ছেলেটাকে খাবার করে তাকে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এখন আমরাও খেয়ে ঘুমিয়ে এবার শুতে যাব। তো ভাবলাম তোমাদের তো এই ব্লগটা শেষ করে দিই। তোমাদের তো একটু আমি আপডেট দিলাম। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।